দর্শক, আমরা আবার একটু বিমানবন্দরে যেতে চাই। আমাদের সহকর্মী মোহন ইসলাম রয়েছেন, তার কাছে একটু যেতে চাই হাদির যে সিঙ্গাপুর যাত্রা সেই খবরাখবর পেতে। মোহন, একটু জানতে চাই যে এরই মধ্যে হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি চলে গেছে, রওনা করেছে। সার্বিক অবস্থাটা সকাল থেকে আপনার কাছে বিস্তারিত একটু জানতে চাই। ন্যান্সি, আপনি জানেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার পর তিনি কিন্তু কয়েকদিনেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং আজকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের দিকে রওনা করেছেন। এবং আমি বেবি চোখের সাথে কথা বলে একদম সুনির্দিষ্ট টাইম হচ্ছে দুপুর ১টা ৫৫ হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করেছে এবং সেটি আনুমানিক ৩ ঘন্টার মধ্যে বা ২.৫ ঘন্টার মধ্যে চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছাবে এবং সেখান থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। এর আগে বলি যে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে প্রায় ১টা ৪০-এর দিকে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যেই গাড়িবহর অর্থাৎ অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করে এবং সেখান থেকে তাকে ওসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং আমরা কিন্তু এদিক থেকে সম্পূর্ণ চিত্রটি দেখতে পেয়েছি, তাকে অ্যাম্বুলেন্সে তোলা এবং তার এয়ার অ্যাম্বুলেন্সটি আপনার রানওয়ে থেকে মূল রানওয়েতে এসে কিভাবে সেটা ফ্লাইট করলো সেই বিষয়গুলো বলে রাখি যে ওসমান হাদির যেহেতু মাথায় চোট পেয়েছে, অর্থাৎ তার ব্রেন যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক ফুলে গিয়েছে এবং তার যে হৃদস্পন্দন অর্থাৎ হার্টবিট সেটা বেড়ে গিয়েছে। এসব কারণে তাকে যথাসময়ে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই চিকিৎসার জন্য কিন্তু গতকাল অন্তর্বর্তী সরকার থেকে একটি বৈঠক করে সেই সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আজকে দুপুর ১টা ৫৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলবে যতদিন পর্যন্ত তিনি সুস্থ না হবেন, ততটুকুই কিন্তু আমরা জেনেছি। ন্যান্সি। মোহন, আপনাকে ধন্যবাদ। মোহন আমাদেরকে বিমানবন্দর থেকে ওসমান হাদির যে সিঙ্গাপুর যাত্রা সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।